জ্বালানি সংকট পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। এছাড়া নাটোর থেকে সহকর্মী তারিকুল হাসান। আমরা তাদের কাছ থেকে জানবো ঢাকার জ্বালানি তেলের পরিস্থিতি কি এবং নাটোরের পরিস্থিতি কি। প্রথমে যাচ্ছি ফাহিমের কাছে। ফাহিম, 7টি ফিলিং স্টেশনে তো কিউআর কোড ভিত্তিক ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ যারা গ্রাহক রয়েছেন তারা কি কিউআর কোডের বাইরে তেল পাচ্ছেন? আমি ভোর থেকে যেটি দেখতে পেয়েছি, বেশিরভাগ পাম্প বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাম্পগুলো তেল দিচ্ছে এবং বর্তমানে যে 7টি ফিলিং স্টেশনে বাধ্যতামূলক কিউআর কোড করা হয়েছে সেগুলোতে যথারীতি একটু বেশি ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। গতকাল যেমনটি দেখতে পেয়েছি, বেশিরভাগ পাম্পে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে অনেক গ্রাহক তেল নিয়েছেন। সেই জায়গা থেকে আজ আবারও আমরা দেখতে পেয়েছি সেই আগের মতো 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। এবং কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে যে সকল গ্রাহকরা তেল নিচ্ছেন তাদের বেশিরভাগ বললে ভুল হবে, সম্পূর্ণটাই কিন্তু ঢাকায় যে সকল গাড়ি রেজিস্ট্রেশন করা সেগুলো। ঢাকার বাহিরের গাড়ি নিবন্ধন করতে না পারায় বাহিরের যে সকল গাড়িগুলো রয়েছে সে সকল গাড়ির মালিকরা কিন্তু বলছেন এক ধরনের অসন্তোষ তাদের মধ্যে রয়েছে এবং তারা রেশনিং করে 500 টাকার তেল নিতে তারা বাধ্য হচ্ছেন। ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে রেশনিং করাতে তাদের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং বেশিরভাগ ফিলিং স্টেশনে আজ থেকে সরবরাহ বাড়ায় কিছুটা গ্রাহকদের যে সেবা সেটি তারা বেশি দিতে পারছেন এমনটা তারা বলছেন। তবে সবশেষ আমরা যেটি দেখতে পেয়েছি যে পাম্প মালিকদের অনেকে বলছেন যে গেল 1 মাস আগে যেমন সরবরাহ ছিল 1 মাস পর বর্তমানে এসে অনেকটাই কিন্তু সরবরাহ এখনও আগের মতো হয়নি, এখনও কম রয়েছে। যদিও গতকাল যে 20% সরবরাহ বাড়ানো হয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা 3টি সরবরাহকারী প্রতিষ্ঠানকে তারা সরকার অতিরিক্ত তেল দিয়েছে 20% অকটেন। সেই অকটেন কিন্তু তারা প্রতিটি ফিলিং স্টেশনে দিচ্ছে না, তারা দিচ্ছেন হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশনে এবং সেটি গ্রাহকদের মাঝে বিতরণ হতেও কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। ফলে আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, রাজধানীতে 3 থেকে 4টি ফিলিং স্টেশনে অতিরিক্ত ভিড় এবং বাকি কয়েকটি ফিলিং স্টেশনে দেখতে পেয়েছি তুলনামূলক কম ভিড়। তবে এখন পর্যন্ত সরবরাহ কিন্তু আশানুরূপ না হওয়ায়, চাহিদা অতিরিক্ত থাকায় অনেকটাই কিন্তু বর্তমান সংকট মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছেন পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। ফলে তাদের আসলে দাবি উঠছে যে যত দ্রুত সম্ভব এই বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে যাতে সরকার 20% অকটেন যতটুকু বাড়ানো হয়েছে সামনে যাতে আরও বাড়ানো হয়, আগের মতো 1 মাস আগে যেমন সরবরাহ ছিল তেমন যাতে সরবরাহ করা হয়, এমনটা কিন্তু তারা দাবি করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। ইমতিয়াজ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার একটু ঢাকার বাইরে যেতে চাই। আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছে নাটোর থেকে সহকর্মী তারিকুল হাসান। আর ঢাকার মতো পরিস্থিতি কি একই রকম রয়েছে নাটোরে? বিস্তারিত জানাবেন। সাধারণ মানুষের ভোগান্তির কিন্তু শেষ নেই। একদিকে তীব্র গরম, ভ্যাপসা গরম, এই গরমের মধ্যে আবার সেই দীর্ঘ লাইন, এই লাইন কিন্তু কমছে না। যদিও পাম্পগুলোতে এখন হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া তেল দেওয়া হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু এই লাইন শেষ হচ্ছে না। আমি এখন আপনাদের যুক্ত করেছি নাটোর পেট্রোলিয়াম এজেন্সি থেকে, নাটোরের সদরের হাফ রাস্তা এলাকায়। এইখানে কিন্তু আমরা ক্রেতাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ শুনেছি। তারা যেমনটি জানিয়েছে যে একদিকে তারা এখানে তেল পেলেও ওই পাম্প এবং ডিপোর এক ধরনের অসাধু কর্মকর্তা যাদের যোগসাজশে এক কালোবাজারি সিন্ডিকেটদের কাছে তেল বিক্রি করে দেওয়া হচ্ছে। আর একদিকে তাদের এই মূল্য বৃদ্ধির কারণে কিন্তু জীবন অসহনীয় উঠেছে। আবার কালোবাজারে যে তেল বিক্রি হচ্ছে সেইটারও কিন্তু বেশি দাম নিয়ে বিক্রি করা হচ্ছে, এমনটাই তারা জানিয়েছেন। আর নাটোরে একটু জানিয়ে রাখি যে 32টার মতো ফিলিং স্টেশন রয়েছে জেলা জুড়ে। তার মধ্যে কিছু ফিলিং স্টেশনে আজ তেল দেওয়া হচ্ছে, অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। আমরা সদরের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে ঘুরে দেখেছি যে পেট্রোল অকটেন দেওয়া হলেও কিন্তু ডিজেল সংকট রয়েছে, মানে এক কথায় বন্ধই রয়েছে। আর নাটোর হচ্ছে চলনবিল অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু বোরো সহ অন্যান্য পাট এবং অন্যান্য ফসলের আবাদ হয়, যে কারণে কিন্তু কৃষকরা তেল না পেয়ে বিপাকে পড়ছেন। একদিকে তো তাদের কাছে মূল্য বৃদ্ধির কারণে তারা হচ্ছে সব ক্ষেত্রে এটার প্রভাবের কথা বলছেন, আবার মানে এই মূল্য বৃদ্ধি হওয়ার পরেও তেল পাচ্ছে না এমন তথ্য তারা জানিয়েছে। আর আমরা নাটোরের বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে কিন্তু পরিবহন, নিত্যপণ্য সহ সব ক্ষেত্রে এই প্রভাব পড়েছে, সেই সাথে তো ভোগান্তি রয়েছে।
সবকিছু মিলিয়ে বলতে গেলে জনগণের ভোগান্তি শেষ হচ্ছে না। একদিকে এই তীব্র গরম আর একদিকে দীর্ঘ লাইন। আমরা নাটোরে আবহাওয়া অফিস না থাকার কারণে যে ঈশ্বরদী আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি গতকাল জানিয়েছে যে নাটোর বা আশেপাশের এলাকায় 36.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। আর এই দীর্ঘ লাইনেই কিন্তু এই ভোক্তাদের, গ্রাহকদের কষ্ট করে এই পাম্পে তেল নিতে দাঁড়াতে হচ্ছে, তবুও কেউ পাচ্ছে এবং শেষের কেউ আর পাচ্ছে না। তেমন চিত্রই ছিল নাটোরের ফিলিং স্টেশনগুলোতে। তারিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরের জ্বালানির পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।